হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। তো আজকে মহাশিবরাত্রিতে আমি শিব ঠাকুরকে পুজো করছি স্নান করে এসে। তো সবার মঙ্গল কামনা, সবার সুস্থ থাকার জন্য, শরীর ভালো থাকার জন্য, সবার যাতে ছেলে মেয়ে বউ স্ত্রী মা সবার মঙ্গল কামনা করছি। আমার জন্য মঙ্গল কামনা করছি, বিপদ থেকে উদ্ধার করার জন্য মহাকালের আজকে পূজা করছি শিবরাত্রিতে। তো সকালে ইয়েতে পুজোটা করে নিলাম স্নান সেরে। দেখুন সব একের পর এক ধূপ মোমবাতি দেখিয়েছি। তারপর এখন নিয়ে করব, প্রথমে দুধ দিয়ে স্নান করাবো। আতপ দুধ, এটা আতপ দুধ দিয়ে, যে আমাদের শিবলিঙ্গটা একটু ছোট, আমরা এখনো ঠাকুর প্রতিষ্ঠিত করিনি, তার জন্য ছোট শিবলিঙ্গ, ছোট বড় সব তো একই, কিন্তু মানে পরে ইচ্ছা আছে যে বড় শিবলিঙ্গ বসাবো। তো এখন এটাকেই পুজো করছি। যাই হোক, মন দিয়ে করলে সবই সমান। তারপর দুধ দিয়ে স্নান অভিষেক করা, তারপর দই দিয়ে এগুলি দিয়ে অভিষেক করাচ্ছি। তারপর দই ঢেলে দিয়েছি, দেখুন একে একে। তারপর এবং সঙ্গে সঙ্গে হর হর মহাদেব মন্ত্র উচ্চারণ করছি। এদিক দিয়ে আমার যে গিন্নি বলে দিচ্ছে কি কি করতে। তারপর ঘি, তারপর মধু দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি। কারণ শিব ঠাকুরের পূজা এমনিতেই মন বসে যায়, তো একদম মন থেকে আসছে পুজোটা। কারণ আপনাদের তো জানে আছে যে মহাকাল রাগ করলে কি হয় বা কি হতে পারে। তারপরে যে ডাবের জল দিয়ে স্নান করানো হবে, সব কিছু পুজো দিয়ে দিয়েছে আমার স্ত্রী। তারপর আমি স্নান করে এসে পুজোটা করছি, কারণ ও পুজো করেছে, আগেই করেছে, তো সব কিছু রেডি আছে। তো আমি স্নান করে এসে বসে গেলাম। তো পার্ট 2 দিচ্ছি জল, ডাবের জল দিয়ে। কি জানি বলছি আমি আবার, খুব ভালোই লাগছে একদম, মানে খুব মন পবিত্র হয়ে গেছে এরকম লাগছে। তারপর শিবের ত্রিশূল আছে, ওইখানে একটু সিঁদুর পরিয়ে দিয়েছি ত্রিশূলটাতে। তো তারপর কি করবো এরপর, এখন না তারপর এখন আর কি করবো বলে, তারপরে এখন অঞ্জলি মানে 3 বার দেব, বেলপাতা দুর্বা আর ফুল দিয়ে 3 বার করে দেব শিব ঠাকুরের প্রতিমাতে। এই যে শিব মহাদেব বলে 3 বার করে দিচ্ছি। এই যে এটা একটা মানে অঞ্জলির মতই হচ্ছে। আমাদের শিব ঠাকুরটা আছে এখানে বসানো আছে। তো আজকের দিন তো সবাই জানেন খুবই মহত্বপূর্ণ দিন, পবিত্র দিন। আজকে শিব পার্বতীর বিয়ে হবে নাকি, এরকম একটা সিরিয়ালে দেখেছিলাম। তো দেখুন আমার পুজোটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, এখন দিয়ে দিয়েছি সব কিছু। ঠাকুর মঙ্গল করুক, সবার স্বাস্থ্য কামনা করছি, সবার ভালো থাকুক। আমার ছেলে মেয়ে মা গিন্নি সব ঠিক হয়ে গেছে আমার। এখন আমি পুজো দিচ্ছি, এখন আমি প্রণাম করব একদম মন প্রাণ থেকে। যা যা আছে আমার শরীর সুস্থ থাকার জন্য, আমি যাতে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, সসম্মানে চাকরি করে থাকতে পারি, সব কিছু নিয়ে থাকতে পারি। তারপর এদিকে দেখুন আমার স্ত্রী আমাদের এখানে কালী মন্দিরে এসে এই যে দুধ ঢালছে, শিব ঠাকুর আমাদের বাড়ির দিকে পুজো করছে। তো ও সকালে এসে ওই যে আমাদের ওই যে স্ত্রী সব কিছু এক এক পর এক
সব কিছু করে নিচ্ছে। আমাদের এখানের পাশে আছে ফুলকালী বাড়ি, ওইখানে শিবলিঙ্গ দেখুন, ওইখানে অনেক মানুষের ভিড় আছে লাইন ধরে ধরে ভিডিও পুজো করার জন্য। এই যে মধু ঘি সব কিছু লাগাচ্ছে, অভিষেক করছে। এই দেখুন কিভাবে ঘি মধু মাখাচ্ছে শিবলিঙ্গতে সবাই, একদম সবাই সুন্দর করে করে। আর তারপর দেখুন আমার কিন্তু দাঁড়িয়ে আছে, কি জানি দেখছে কি করবে। তারপর মন্ত্র উচ্চারণ করছে, পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছে এই দিক দিয়ে। আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, মানে ওরা অপেক্ষায় আছে, ওরা করলে পর তারপর এই দেখুন লাইন ধরে ধরে করতে হয়। অনেক লম্বা লাইন আছে। তো আমার ওরা সেরে এসে গেছে খানিকটা, তো তারপর একটু ভিডিও করছে। তো অনেকে একটু বসে বিশ্রামও নিচ্ছে। ওই যে মা কালীর মন্দির আছে এখানে। তো ভালোই লাগছে, চারোদিক দিয়ে পুজো হচ্ছে সব দিক দিয়ে। এই যে অনেকে এসেছে, তারপর বেল ছুঁয়ে আনবে এবার। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে ভালোই লাগবে। আমি সবার লাইক করে দেবেন। বম ভোলের নামে হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, হর হর মহাদেব, বম ভোলে। তো সবাই জাপ করবেন। ওই দেখুন মন্ত্র উচ্চারণ হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশিতে বেশি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা যারা দেখেনি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।